গভীর রাতে বিজেপি বিধায়কের বাড়ির সামনে রাখা বিধায়কের গাড়ি চুরি ও নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টা করল দুষ্কৃতীরা। পুরো ঘটনা ধরা পড়ল বিধায়কের বাড়িতে লাগানো সিসিটিভিতে, যা দেখে প্রাণনাশের আশঙ্কা করে নিজের এবং পরিবারের নিরাপত্তার অভাব বোধ করে পুলিশে লিখিত অভিযোগ করলেন বিজেপি বিধায়ক। এই ঘটনাকে ঘিরেই জোর চাঞ্চল্য ছড়ালো মালদার গাজল থানা এলাকায়। জানা গেছে, গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের বাড়ি রয়েছে গাজলের শঙ্করপুর সংলগ্ন সুকান্তপল্লী এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের ধারে। সেই বাড়ির সামনে গত 27 তারিখ গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে তিনি বাড়ির বাইরে থাকায় শনিবার বাড়ি ফিরে এসে এই ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন অভিযোগ করে বলেন, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। ওই সময় গভীর রাতে দুষ্কৃতীরা তার বাড়ির সামনে রাখা তার গাড়িতে চুপিসারে চড়াও হয়, গাড়ির যন্ত্রাংশ ভেঙে ফেলে এবং গাড়ির একাধিক তার কেটে নষ্ট করে, যা ধরা পড়েছে সিসিটিভিতে। সিসিটিভির ফুটেজ দেখে মনে হচ্ছে দুষ্কৃতীরা তার গাড়ি চুরি বা গাড়িতে কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে চেয়েছিল। এতে তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। এছাড়া নিজের ও পরিবারের নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই গোটা ঘটনা জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে দ্রুত ঘটনার সঠিক তদন্ত করে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছেন। আমরা প্রচণ্ড দুশ্চিন্তায় এবং ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি, কারণ গত 27 তারিখে আমি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের জন্য কলকাতায় যাই এবং সেখানে গিয়ে হঠাৎ করে জানতে পারি যে রাত্রিবেলা আমার গাড়িতে কিছু দুষ্কৃতী আরেকটা গাড়ি নিয়ে এসে হঠাৎ করে গাড়ি থেকে 4-5 জন নেমে আমার গাড়িতে যে কভার দেওয়া ছিল সেই কভার খুলে নিয়ে গাড়ির ভেতরের সমস্ত লক ভেঙে গাড়ির সমস্ত রকমের যা ওয়্যারিং সেগুলোকে ইন্টারকানেক্ট, একটার সঙ্গে একটা কানেকশন করে দিয়ে গাড়ির যেন কোনো ক্ষতি হতে পারে এবং গাড়িতে যারা বসে থাকবে তাদের যেন কোনো কিছু ক্ষতি হয়, এরকম কিছু পরিকল্পনা বা এরকম কিছু চক্রান্ত দুষ্কৃতীরা করেছে। এবং সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী প্রায় 30 মিনিট ধরে আর তারা এই নাশকতামূলক কাজ চালায়, যাতে করে পরের দিন সকালবেলা এই গাড়ি নিয়ে আমার যাওয়ার কথা কলকাতার উদ্দেশ্যে, মালদা পর্যন্ত ট্রেন ধরবো বলে। কিন্তু আমি সেদিন ড্রাইভার না আসার কারণে সেই গাড়ি না নিয়ে আমি অন্য গাড়ি নিয়ে যাই বলে মনে হয় আমি রক্ষা পাই। কারণ না হলে হয়তো গাজল বিধানসভার একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের পাশে থাকি, জনগণের সেবায় নিযুক্ত থাকি, 24 ঘন্টা তাই করি। এটার জন্য হয়তো বারবার করে আমাকে উদ্দেশ্য করে আর কিছু মানুষ আর টার্গেট করছে। মনে হচ্ছে যে দেখুন, কোনো বিস্ফোরক জাতীয় কিছু করা, যাতে করে গাড়ি ব্লাস্ট হতে পারে বা গাড়িতে বসে থাকলে আমার প্রাণহানি হতে পারে, আমার পরিবারের প্রাণহানি হতে পারে, এরকম কিছু চক্রান্ত হতেও পারে। তো সেই জন্য আমি প্রচণ্ড উদ্বিগ্ন এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা উচিত বলে আমার মনে হয়। নিশ্চয়ই কোথাও না কোথাও আমাকে কেউ টার্গেট করছে, যার কারণে বারবার করে আমাকে উদ্দেশ্য করে এবং আমার পরিবারকে উদ্দেশ্য করে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। নতুন ভোটার তালিকা খতিয়ে দেখে দলীয় নেতাকর্মীদের ভুয়ো ভোটার খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর সেই নির্দেশ মেনে রবিবার ভুয়ো ভোটার খুঁজতে মালদায় আসরে নামলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। রবিবার তিনি তার বিধানসভা এলাকায় তার বাড়ির মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে বেড়ান। দলীয় কর্মীদের নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে যান। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে ভোটারদের এপিক কার্ডের নাম, ঠিকানা, এপিক কার্ডের নম্বর ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখেন। ভোটার তালিকায় কোনো গরমিল রয়েছে কিনা, তালিকায় বহিরাগত ভুয়ো ভোটার আছে কিনা, সঠিক ভোটারের নাম আছে কিনা ইত্যাদি নানান বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জানান, আপাতত তিনি কোনো ভুয়ো ভোটার খুঁজে পাননি, তবে খোঁজার কাজ এখনো জারি রয়েছে। আজকে আমরা বুথে বুথে বেরিয়েছি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে, যে যেরকম ভুয়ো ভোটার যেন না হয় তার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মতো আমরা বুথে বুথে বেরিয়েছি। আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি যে কারো যেন নাম না কেটে দেওয়া হয়, কোনো ভুয়ো ভোটারকে গুজরাট থেকে কোথাও যেন এনে প্রবেশ না করা যায়, তার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যেন কোনো রকম কেউ যেন এখানে আমাদের পশ্চিমবঙ্গে কেন ভুয়ো ভোটার কিংবা কারো নাম যেন না উঠাতে পারে, তার জন্য আমাদেরকে দিদি যে নির্দেশ দিয়েছে তার নির্দেশ মতো আমরা বুথে বুথে ঘুরছি। এখন পর্যন্ত আমাদের এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটাতে পারেনি। আমরা অনেক চেষ্টা আছি, আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়ব না। আমরা একদম প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা ভোটার লিস্ট নিয়ে তার এপিক নম্বর নিয়ে মিলিয়ে মোবাইলের সাথে নামটা দেখে নিচ্ছি এবং দেখে তাদেরকে বলে দিচ্ছি না আপনাদের নামটা সঠিক আছে।